নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার আর এখন ওই সকাল প্রায় 8টা মতো বাজে। সকালবেলা বাসি কাজটাজগুলো যা ছিল করে নিয়েছি। তারপরে এই যে আজকে সকালের খাবারে বানিয়েছিলাম রুটি, আলু ভাজা, তার সঙ্গে একটু কলা ছিল, আর চাটা তো হয়। এই দিয়ে মোটামুটি আমরা টিফিনটা সারলাম। আর এখন প্রায় ওই 10টা বাজছে। এই যে রিমি স্কুলে চলে গেল। আসলে ওর তো এখন পরীক্ষা চলছে। মোটামুটি ওই 10টা বাজলে বাড়ি থেকে বেরোই, তারপরে ওই দুপুর 2টো নাগাদ বাড়ি চলে আসে। সেই জন্য না এখন ও খুব একটা ভাত খেয়ে স্কুলে যেতে চায় না। সকালবেলা আমি টিফিনে যা করি কোনোদিন সেইটা খেলে, বা তা না হলে একটু ছাতুর শরবত ওই খেয়েই মোটামুটি স্কুলে চলে যায়। সেই জন্য এখন আর সকালবেলা করে রান্না করছি না। ওই সকালের কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে একটু বেলা হলে রান্নাবান্নাটা করছি। তো স্কুলে চলে গেল। তারপর রান্নাঘরে টুকিটাকি কিছু কাজকর্মগুলো ছিল, ওগুলো করে নিয়েছি। নিয়ে আর এই যে স্নান টান একেবারে করে নিয়ে ঘরটারগুলো চলুন এবার পরিষ্কার করে নিই। আজকে বেড কভারটা না একটু চেঞ্জ করে নিচ্ছি। 4-5 দিন হয়ে গেছিলো বেড কভারটা চেঞ্জ করা হয়নি। তো আজকে দেখছি একটু রোদ্দুর উঠেছে, ওই জন্য ভাবলাম তাহলে বেড কভারটা চেঞ্জ করে দিই, আর পারলে কেচেও দিয়ে দেবো আজকে। আসলে এখন তো একদম রোদ্দুর পাওয়া যায় না, তাই যেদিনে করে একটু রোদ্দুর থাকে সেদিনে যেন মনে হয় যা কাচাকুচির কাজগুলো আছে এগুলো করে নিই। তবে দুপুরে রান্নাবান্নাটাও তো করতে হবে। ওইদিকে রান্নাবান্নাটা সামলে নিয়ে যদি সময় থাকে তখনই কাঁচা ধোয়াগুলো করবো। আর রান্নাবান্নার কাজটা সকাল সকাল হয়ে গেলে যেন মনে হয় অনেক কাজ করে নিলাম বলুন, কিন্তু এই যে যেদিনে করে বেলার দিকে রান্না হয় সেদিনে যেন মনে হয় অনেক কাজ এখনো বাকি আছে, কাজ শেষ হতেই চাইছে। আসলে রিমি যদি ভাত খেয়ে যায় তখন আর সমস্যা হয় না, ওই টানে টানে মোটামুটি সকালে রান্নাবান্নাটা হয়ে যায়। কিন্তু এই ভাত না খেয়ে গেলে তখনই ওই বেলা যেদিনে হয় আর সব কাজেই যেন বেলা হয়ে যায়। আর জানেন রিমিও না ভাত খেতে খুব একটা পছন্দ করে না। ওকে যদি এই শুকনো খাবারগুলো দেওয়া হয়, এই রুটি, লুচি, পরোটা, এই ধরনের খাবারগুলো দেখি বেশি পছন্দ করে। আমিও এমনটাই ছিলাম জানেন। একটা সময় ছিল যখন ওই ভাত আমারও খুব একটা ভাল লাগতো না, রুটি, পরোটা এইগুলোই খেতে ভাল লাগতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন যেন মনে হয় ওই দুপুর রাত্রির একটু ভাত হলেই ভালো হয়। যদিও চেঞ্জিংটা একটু উল্টোপাল্টাই হয়েছে। এখন যদি রাত্রিরে ভাত না খেয়ে রুটি ফুটি এইগুলো খাওয়া যায় তাহলে ভালো হয়, কিন্তু ওই যে এখন আর ভাল লাগে না। যাই হোক, কথা বলতে বলতে দেখুন এইদিকে না রান্নাঘরের বেশ অনেকটা কাজ করে নিলাম। তো আজকে শনিবার নিরামিষ রান্নাবান্নাই করব। তো একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে ডালের বড়া দিয়ে তরকারি করব আলু দিয়ে। প্রথমে তো ডালটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, মানে একটু দানা দানা আছে ওই রকম করে পেস্ট করে নিয়েছি। তারপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে কালো জিরে, পরিমাণ মতো নুন, বেসন, এই সমস্তটা দিয়েই এই যে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই রকম ডালের বড়া দিয়ে তরকারি না খেতে বেশ ভাল লাগে। আর নিরামিষের দিনে তো এইরকম একটু অন্যরকম কিছু হলে বেশ ভালো হয়। ওই ডাল ফাল খুব একটা কেউ খেতে চায় না। সেই ডালটা দিয়ে যদি একটু বড়া করে এইভাবে তরকারি করে দিই তাহলে দেখি সবাই বেশ ভালো খায়। তো এই যে এখানে একটু আলু টুকরো করে নিলাম, খুব একটা বড় করলাম না, ছোটো ছোটোই করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে নিরামিষ তরকারি তো তেমন কিছু দেওয়ার নেই, একটু আদা কেটে নিলাম, আদা জিরে বাটনা করব। তো এই যে তরকারিটা করার জন্য প্রথমে একটু সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা, কালো জিরে আর একটু গোটা গরম মশলা। ব্যাস, তারপরে আলুটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। ওইদিকে যতক্ষণে আলুটা ভাজা হবে এইদিকে না আর একটা কড়াই বসিয়ে দিলাম। চলুন বড়াগুলো একে একে ভেজে নিই। তো এই যে মোটামুটি একদিকে বড়া ভাজা হচ্ছে, একদিকে তরকারি চাপিয়েছি। তো এখানে আলুগুলো মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। তারপরে একটু নুন দিয়ে দিলাম। আর তারপর এই যে আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, এটাও দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এই যে রেগুলারের মশলাগুলো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিলাম, যেহেতু গোটা জিরে বেটে দিয়েছি আর জিরে গুঁড়ো দিলাম না। তারপর এই যে একটু জল দিয়ে এখন পুরো মশলাটা খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি। তারপরে এই যে একটু চিনি দিয়ে দিলাম ওই যে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপর একটু জল দিয়ে দেবো, তবে জলটা একটু বেশি করেই দেবো। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই যে বড়াগুলো দিলে না একদম ঝোল থাকে না, সেই জন্য একটু জলটা বেশি করেই দিয়েছি। তো এইদিকে মোটামুটি একবার বড়াটা ভাজা হয়ে গেছে, এটা কিন্তু আমি সেকেন্ডবার দিয়েছি। তো এই যে এক পিঠ হয়ে গেছে, আর উল্টে পাল্টে আর একটা পিঠ ভেজে নেব। আর এই বড়াগুলো না যদি ছোলার ডালের আর কি ভাজা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় খেতে।
কিন্তু আমার কাছে আজকে ছোলার ডাল ছিল না, সেই জন্য আমি একটু মুগ ডাল আর একটু খেসারির ডাল 2 রকম ডাল মিলিয়ে নিয়েছিলাম। তো এইদিকে মোটামুটি বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে একটু চাল ধুয়ে নিচ্ছি, ভাতটা এবার চাপাবো। ভাতটা হতে বেশি সময় লাগবে না, সেই জন্য ভাতটা আজকে লাস্টেই চাপালাম। আর এইদিকে তরকারিও মোটামুটি হয়ে গেছে, এই যে বড়াগুলো দিয়ে দিলাম। আর একটু ফুটবে, নাবিয়ে নেব। তবে খুব বেশি ফোটাবো না জানেন, ওই যে একদম ঝোল থাকবে না। চলুন তরকারিটা হয়ে গেছে, এবার নাবিয়ে নিই। তবে এই যে এত ঝোল দেখছেন না, খাওয়ার সময় তরকারিটা ঠান্ডা হলে তখন কিন্তু আর একদমই ঝোল থাকবে না। চলুন এরই মাঝখানে আমার যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছিলেন, বন্ধুদের নামগুলো নিয়ে নিই। কসমিক ক্লাউড, হেঁসেল ঘর, শাঙ্কু শিবানী, মৌসুমিস কিচেন, আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থেকেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আশা রাখবো আগামী দিনগুলিতেও ঠিক একইভাবে আমার পাশে থাকবেন আর এইরকম প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর দেখুন এইদিকে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে, তবে ভাতটা এখনো হয়নি। তোই যে কটা থালা বাসন জমেছিল ভাবলাম একেবারে মেজে দিয়ে পরিষ্কার করে নিই। আজকে রান্না করতে করতে একদম তো থালা বাসন মাজা হয়নি, সেই জন্য বেশ অনেকগুলো থালা বাসন জমেছিল। তো অন্যদিন কী হয়, রান্নার মাঝে মাঝে বেশ কিছু থালা বাসন মাজতে মাজতে খালি করে নিই, তো আজকে সেটা আর হয়নি। যাই হোক, থালা বাসন মাজা ধোয়া করে নিয়েছি। আর এই যে ভাতটাও হয়ে গেছে, ফ্যানটাও ঝরাতে দিয়েছি। তারপর এই যে রান্নাঘরের যে সমস্ত এবার টুকিটাকি কাজকর্মগুলো থাকে ওগুলোকে করতে হবে। তবে এখন একবার ছাদে যেতে হবে, ওই যে রান্নার ফাঁকে একবার গিয়ে বেড কভারটা ভিজিয়ে রেখে এসেছিলাম। তো এই যে এখন চলে আসলাম ছাদে, বেড কভারটা মোটামুটি কাঁচা হয়ে গেছে। এবার এই যে মেলে দেব। আর দেখেছেন বলছিলাম না সুন্দর রোদ্দুর উঠেছে আর হাওয়াও ভালো দিয়েছে, ওই জন্য আর থাকতে পারলাম না, ভাবলাম কেচে দিই। আবার কালকে হয়তো বৃষ্টি হবে, তখন আর কাঁচা ধোয়া যাবে না। আর হাওয়াও তো ভালোই দিচ্ছে, তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো মনে হয় না খুব বেশি সময় লাগবে, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আর ওটা পাতলা সব বেড কভারগুলো, খুব বেশি সময় লাগবে না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর নিচে এসে না খাবার দাবারটাও রেডি করে নিয়েছি। এই যে গরম গরম ভাত, একটু স্যালাডের জন্য শসা কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা, আর ওই যে বড়ার তরকারি। খেতে না খুব সুন্দর হয়েছিল জানেন। আপনারাও না নিরামিষের দিনে এই রকম একবার বড়ার তরকারি ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। আর এর সঙ্গে না এইরকম তরকারি করলে আর বিশেষ কিছু লাগেও না, মোটামুটি একরকম দিয়েই ভালোই ভাত খাওয়া হয়ে যায়। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।